কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়। যেই গলেতে চুমু খেতেন নবী মোস্তফায়, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালা। সেই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নয়, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার জমিনে আলী আসগরকে পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেয় নাই। গত 27 তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রহিসউদ্দিনকে পানি দিতে যায়ও পানি দেয় না। এটা নির্মম কথা, এটা উচিত না। এটা কি না? সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে। মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলো তাকে পানি দিতে যায়ও আবার ফিরাই নিয়ে গেল। এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এটা বরদাস্ত করতে পারি নাই। আজকেও আমি মার্চ ফর গাজীপুর, লং মার্চ টু গাজীপুরে ছিলাম, সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। যাই হোক, বলতে চেয়েছিলাম ইয়াজিদ 1000 বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা ঘটিয়েছে, শহীদ রহিসউদ্দিনকে যে লোকটি পানি দেই নাই, নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে, সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি, সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ। ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে থাকবে না, রাজপথে থাকবে। সবাই কি একমত আছেন? হাত নামান, বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। জবান খুলে বলুন, যেই ব্যক্তি বলবে কোরআন মানি না, তার কি ঈমান আছে? যেই ব্যক্তি বলবে আহলে বাইত মানি না, তার কি ঈমান আছে? কেন? নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দরুদ, ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইতকে স্মরণ। যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। তা আমার নবী বলেন, আমার উম্মত হলো নূহ নবীর কিস্তির মতো। যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে
তার আখিরাত নিরাপদ। নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে 72 ফেরকার ঢেউ লাগবে। 72 ফেরকা তুফান আসবে। আরে স্বাভাবিকভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু 72 ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে, ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, তার ঈমান কোনোদিন 72 ফেরকা নিতে পারবে না। এই জন্য রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বায়ত। আর এক জায়গায় বলছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ। দুইটা হাদিস বলল, কারণটা কি? রাসূল তো গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকেই লিখবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন অভাব নাই। আপনি মনে হয় থাকবেন না? ও যাইবেন না? না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আপনি যে বসছেন এতক্ষণ তো আমরা ওয়াজ শেষ হয়ে যেত, বাদে এসে বয়ান ছিল। আমি গাজীপুর থেকে, ওই যে মিছিল ছিল লং মার্চ টু গাজীপুর, বিশাল বড় গ্যাদারিং ছিল, ওখান থেকে আসছি সরাসরি। আয়সা আপনারা পাইছি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমার ভাগ্য বলা, আমি থাকলে আমি ডিস্টার্ব হইব না, দোয়া দোয়া সবসময়। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাআল্লাহ সবাই করে আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে, ইনিও কো সুন্নি, ইনিও কো সুন্নি, উনিও কো সুন্নি, উনিও কো সুন্নত মানি, সবাই কো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরেক দল কো খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। লেখে তো সবাই, টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়তের মহব্বত আছে কিনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। নারে তাকবীর, আল্লাহু সালাম, নারে হায়দারি, ইয়া আলী, মাশরাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ। তাহলে আওয়াজ করে বলেন, আমরা সত্যিকার অর্থে আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন, ছাদ দিতে পারবেন না। ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে না। ছাদ দিতে গেলে নিচেও বিল্ডিং এর প্রয়োজন হয়। এই আহলে বায়ত হলো ঈমানের ফাউন্ডেশন। আহলে বায়ত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে, তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে থাকে, তার ইমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন, তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। বলেন, হাসান হুসাইনের বাবার নাম কি? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন, এই 4 জনকে যদি ভালোবাসো, এই 2টা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? আল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে,
বদরের জমিন আমাকে অনেক রক্তাক্ত করেছে, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়ত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন, সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। কি নিলেন? চাদর। একটা চাদর মোবারক নিলেন, একটা চাদর মোবারক নিয়ে বললেন, হে ফাতেমা তুমি এখানে ধরো, এই কোণে ধরো, হে আলী তুমি এখানে ধরো, হে হাসান তুমি এখানে ধরো, হে হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে চারজনকে দাঁড় করায় বলেন, হা উলা এ আহলা বাইতি, এই চারজন হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন, আহলে বায়াতকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? নবীর দাবি। স্বয়ং আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? তাইলে এখন প্রশ্ন হলো, কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরার গলার মধ্যে ছুরিটা চালাই দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ তারা কোনো কিছু তৈরি হতো না, সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি ইয়াজিদে আমার রহিসউদ্দিনের মুখে পানি দেয় নাই। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, একটা ঘটনা তুললাম, চিল্লায় ওয়াজ করে গেলাম, এটার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন সুয়াদে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছেন। কথা বলেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাবি দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটাই দিছে। এখন দেখেন এই শহীদ রহিসউদ্দিনের রক্তের স্পিরিট কি, এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য লাল চোখ দেখে লাভ নাই। সুন্নিরা খানকায় ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই, এরা খানকা আছে থেকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে নিয়েছো। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে, এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে, এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কি না বলেন? দেশটা কারো বাপের না। কথা বলেন ঠিক কি না? নীরব না বিপ্লব? এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব? বিপ্লব কি চলছে?
এই ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে, তখন খানকার পীর সাহেবরা দেখছেন না, সব গণনার পীর মাসেক যারা ছিল সবাই মিল্লা খানকার থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন, এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আউলাদরে পানি দেয় নাই, সেই ইয়াজিদের উত্তরসূরি এখনো বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, এক দলে থামাইবার লেগে 72 দল কামরা কামড়ি করতেছে। কামরা কামড়ি করলে কি তুইব? দিন তো দিন ওই, রাইত তো রাইত ওই। তুমি কি হারিকেন দিয়ে রাইতের আন্ধার দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়। যেই গলেতে চুমু খেতেন নবী মোস্তফায়, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালায়। আল্লাহু আকবার কেন? হাই রে, ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হইয়া যায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসটা আসুক, একটু এদিকে যান। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী? আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসছেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমাম হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত। এরপরও হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা থেকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে আমি মাথা মুবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী
রহমাতুল লিল আলামিন বলে উম্মত আমার হাসান হুসাইন কেমন জাননি হাসান হুসাইন আমি নবীর থেকে আমি নবী হাসান হুসাইন থেকে ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শুনেন ইমাম হাসানের নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো আর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল ওই সন্তানের নাম হলো আলী আকবর আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো হুসাইনকে আলী আকবর রে ও বাবা তুই যখন আমার ডাক দেস আমার মনে হয় আমার মদিনার না আমার ডাক দিয়েছি আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আকাশে কান্দে দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জোর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি মা বাবার ওয়াজ করলে বড় কষ্ট লাগে কবরের ওয়াজ করলে বড় কষ্ট লাগে ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গরার বাবা কেন কষ্ট লাগে জাননি এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম গো এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম হাই রে কি করলি দাড়ি রাইকা টুপি পইরা ফুরাতের পানি দিয়া উযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা হাই রে মুনাফিকের গোষ্ঠী কেমনে আমার নবীর ও আমার নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইলি কথা বলেন না ঠিক কি না আল্লাহু আকবার নবীর প্রেমিকেরা মুরাদনগরে বেড়ায় কি মরণে ডরা এই নবীর প্রেমিক কি মরণের ভয় পা হ্যাঁ কন্যা কেন আমার সাথে নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো পাগল হয়ে যান না প্রেম তো
প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। রে 18 সাল খিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর কন্যা নবীর প্রেমী দিশ মরণের ভয়, প্রেম তো। এত বছর আগে কারবালা হইছে, এখন কারবালার ওয়াজ শুননা আমরা যদি চোখের পানি ফালাই, ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যুবক কি ভাষায় ওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই, ঘটনা লম্বা। এই জন্য সব কথা আজকে বলবো না, মেন কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন নবীর আউলাদরে মোহব্বত করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইমাম হুসাইন জান্নাতের সরদার, ঠিক কিনা? মা ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হুসাইন জান্নাতের সরদার দুই। এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে? আর এদের সঙ্গে যারা বিয়াদবি করে, চাবি যার হাতে থাকে তার লগে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন কারবালার ময়দানে কি তিনি নিজের স্বইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি কি তা মুসাফির হয়েছি? আজকে বাঙ্গরকে তাই মুসাফির হয়েছি না দাওয়াত করে আনছুন? দাওয়াত করে আনছুন, ইমাম হুসাইনরা দাওয়াত করে নিছে, মুসাফির হইয়া গেছেন না যে আমি পথে দিয়ে আইসি মাইরে লেছে। দাওয়াত করে নিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এইবারে আছে কিছু? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আল্লাহু আকবার। কপালে ছিল মোর পাবো হাউজ কাউসার, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, ঠিক কিনা? মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল, আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাউ দাউ করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কয়, ও শহর বানু, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গরার মা, কুড়া খালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বাইতরে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার কোন কেন? ইমাম হুসাইন বলে, শহর বানু,
তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলা দাও, খেজুরের ডাল কাইটা তাবুগুলা সুন্দর করে বানায় দিয়া। দেখতেছে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে বলে সামনে আগাইতেছে। এই পৃথিবীর মধ্যে কাফেররা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই, খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক নেই। আজকে ফিলিস্তিন যে আক্রমণ হইতেছে, আপনি কি মনে করেন এমনি করতেছে? আমরা ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো ওই ইসরায়েলের সঙ্গে হাঙ্গা বইছে। কথা কন না, কথা সঠিক কিনা? আর নাইলে এত বড় অমানবিক, এত বড় আগ্রাসনের বিরুদ্ধে ক্ষমতার রাষ্ট্রগুলো একটা কথা কয় না। কথা কন ঠিক কিনা? আমরার মধ্যে বহুত আছে শিয়া, আছে কিনা বলেন? দেখছেন না শিয়ার এলাকা ইরান, দেখেন এই যে গাজাটা হইল সুন্নি, এমন ভাবে মারতেছে ইরান এমনি দৈরালামো সিরালামো এই মুহূর্তে নীরব। এর উদ্দেশ্য ছিল সুন্নি সম্মানে নাও, সারা দেশ শিয়া বানাই লিব। আসিনি এমন শিয়া? আসিনি? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আমরা কি ঢাকা প্রতিবাদ করছি না? আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না? এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠতে গেছিল ঢাকা যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই ইনশাল্লাহ, মুরব্বীরা সকলে হাত তুলে পারেন ইনশাল্লাহ। নারে তাকবীর! আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন সবাই, এখন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাবো। কথা কন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আবার ঘরে বসে সমাধান করব ইনশাআল্লাহ। কন রাজি আছি না নাই? এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মা মৌলাইকাল্লাহ অভাব নাই। এরপরে কইছি যে করতে থাক, নিলেগা নিবেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়া কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়া কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়া কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। ইসলামের ক্রান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন তখন ইসলাম জিন্দা হয়। কি জিন্দা হয়? ইসলাম জিন্দা হয়। ইসলাম জিন্দা হোতা হাই হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার? তোমরা উঠো কেন? কি আশ্চর্য! এই অ্যামাজিং ফিগারগুলো, যুবক ছেলেগুলো, এরা নড়াচড়া করে। এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহরে পাথর মারছে? ওই দিন যদি আমরা বাচ্চা থাকতাম, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম। এটার নাম ঈমান। এটার নামে কি? ঈমান। পাইলে নিরালাহি গনবী, আজকে একটা গজল বেশি গাইতেছি মনে হইতেছে, কিন্তু শান্তি লাগেনি। তবে সবটা গাইতাম না, অল্প অল্প গাই আর কি, প্রেম দেওয়ার জন্য। বলেন পাইলে নিরালাহি গনবী, একটা ঢেউ তুলেন না। আহা পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরা আমার নূর নবী বিনে ঠিক না কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না কারবালা কি ঘটনা না চেতনা ইমাম হুসাইন বলে শহর বানু গো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ ও বাঙ্গুরার আম্মা একটা কথা মনে রাখবেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না এই জন্য পর্দা করবেন না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব ও বন্ধু ওই শহর মানুষ তাবুর ভিতরে চলে গেছে এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আমার এরাই দিয়ে আমরা দাওয়াত করলো এরাই দিয়ে আমরার গায়ে তলোয়ার ধরলো এরাই দিয়ে আমরা মারার জন্য আসলো ইমাম হুসাইনকে আলী আকবর রে তাকায়া দেখো না খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি ওই ডাল থেকে রক্ত ঝরতেছে আমার নানা জান বলছে ডেস্কের খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার আলী আকবর আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি আলী আকবর ডাক দিয়ে কে আব্বা গো ও আব্বা এরা মুনাফিকি করেছে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না এরা যদি আমরা মারতে আসি আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব এবার ইমাম হুসাইন বলে আলী আকবর সবাই গেলেও তোমার আমি দিব না কয় কেন ও আলী আকবর তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে তুমি যদি শহীদ হইয়া যাও কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালা নিবামু তুমি যেও না গো আলী আকবর যেমন বাবা তেমন সন্তান সন্তান ডাক দিয়া কে আব্বা গো হ আব্বা আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে নবীর বেজার করলে তো জান্নাত পাবো না আপনি আমার বিধাই দেন আমি কারবালার ময়দানে যাব ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো ওই মুহূর্তে ডাক দিয়ে কয় আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা গো কইয়া ডাক দিবা আব্বা গো কইয়া ডাক দিবা ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব একটা কথা মনে রাখবেন যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা হকের পথে থাকতে গেলে বাধা আসবেই বাধা উপেক্ষা করি মঞ্জিল মকসুদে পৌঁছা লাগবে কথা বলেন ঠিক কিনা হায়রা পুরা খানের বাবা
বাঙ্গুরার বাবা শুনে যান কথা। এবার আলী একবার কয় বাবা আমারে বিদায় দেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান কইলা গন আলী আকবরের গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আরো জোরে গন বেলায়েতের জোর। এই দিক দিয়ে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না। যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে। একটা বেয়াদবি মনে মনে কই তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয়। এই কণ্ঠটার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল, কত নবীর পাষণ্ড সীমারের দল। এবার একটা বেয়াদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে, আগের মতো আর লাগে না। বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছেন আপনার বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি। বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আয়েশা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়ে কে আব্বা গো, যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরিয়া যায়। আলী আকবর বলে বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হাই রে আলী আকবর কে আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। এবার আমি হুসাইন ডাক দিয়ে কে বাবা রে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। কই বাবা আমার কষ্ট না, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। কই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দেখে আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচির হইয়া রয়েছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না পানি। হ্যাঁ গুণাগারের বাবা ও বাবা গো, ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুইয়া গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না হয় ফুরাতের পানি দিবে, এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়। ফুতরে আমি কপাল পুরা বাবা।
আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ওই ফুরাতের পানি নাই, আমি বড় দুর্ভাগ্য বাবা। নে বাবা নে, আমার জিব্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে, আব্বা গো, আপনার জিব্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিন্দাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, সেই মরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, ঘটনা শুনলে ভাল লাগবে না। ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল না। যারা আরামে বসে থেকে ঘটনা শুনতে ভাল লাগে না, আর ওই দিন যে বসেছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না। ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা নিতৃষ্ণার্ত অবস্থায়, চোখের সামনে রক্ত আর রক্ত। ছোট্ট বাচ্চা আলী আজকর, ওর কি অপরাধ ছিল? অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব, ওকে, দ্যাটস রাইট। তোমরা যে মনে করে যে দ্বন্দ্ব, ওকে, হয়তো তোমাদের পদের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য তোমরা করলা, ওকে। ছোট্ট বাচ্চাটার কি দোষ ছিল? এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়া। এই চক্রান্ত নতুন না, এই চক্রান্ত নতুন না। আমি চলে যাচ্ছি, 20,000 টাকা ওনাদের অবস্থানের জন্য আমি দিয়ে দেবো। মাদারি চিনি তো, কত? 20,000 টাকা দেবো। কোন সময় দিবা? পেয়ে যাবো, পেয়ে যাবো। আপনি পাইছেন তো? আচ্ছা, আপনি আরো 5,000 লয়ে এলেন। 30,000 দিয়ে দেবো। 30,000। আলহামদুলিল্লাহ, মারহাবা। না, মাদানে পাগলা আছে। মারহাবা জোরে বলো। আলহামদুলিল্লাহ কোন না কেন? আর জোরে কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা জোরে বলেন। এখন মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ, প্রায় 11:30 বাজতেছে। বলেন, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা কি ইমান বিক্রি করে? হুসাইনি মুসলমানরা কি সুদ খায়? হুসাইনি মুসলমানরা কি ঘুষ খায়? হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে? হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায়? না। আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। রাজি আছেন কিনা? দোয়া না করে কে কে যাবেন হাত তোলেন।
কিরে বেড়া? ও আচ্ছা, মুরব্বী বেড়া হাত তুলছে। এখন ওয়াদা করছেন সবাই দোয়া কইরা যাব, বেশি লম্বা করব না, এই জন্য শুরুতেই ওয়াজ টাইম না করছি, একটা ব্যালেন্স করার জন্য যে ইমাম হুসাইন পরিবার ক্ষমতার জন্য যায় নাই, যুদ্ধ করতে যায় নাই, ওরা দাওয়াত করে নিয়ে নবীর বংশকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছিল। জয়নুল আবদিনকে দিয়ে আল্লাহ পাক এই বংশকে রক্ষা করেছেন। কথা কোন ঠিক না? ওই ইমাম হুসাইনের চেতনায় নগদ না বাকি এই আসতে, ওই ইমামে আলী মুকামের চেতনায়, ইমাম হুসাইনের চেতনায় এই মাহফিলটা আগামীতে হোক। আপনারা চান কি চান না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চান কি চান না? আজকে যে আমি আসছি আপনারা কি রাগ করছেন? আমি যে বেশি বেশি মুরাদনগর আসি আপনারা কি কষ্ট পান? খুশি তো ইনশাল্লাহ। একটা লোক হাত, এই প্যান্ডেলটা করতে কত লাগছে কও? শুধু প্যান্ডেলটা না, মাইক ট্যাক সহকারে, মাইক ট্যাক লাইট মাইট মিলাইয়া মাগ না ওই দি এলাকার বিলাল ভাইয়ের এলাকা হিসাবে 80,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, যেহেতু উনি কম দিছে তাহলে মাইক ট্যাক সারা ডেকোরেশন সারা তার এমন কিছু দেওয়াই অন্য সময় আর কি। 55,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য ইনশাল্লাহ ব্যাপার না, যদি আপনারা দেন, যদি আপনারা দেখেন কি সুন্দর করে তুলি। একজন তেলাইছে 30,000, এটা লই তুইব এটা গুরুস্থান। আচ্ছা, তাহলে এটা বাদ। একজন লোক হাত তুলা করবেন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর দিব মাত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। একটা লোক দিবেন শুধু 12,000 টাকা। এই একটা লোক দেখতাম এই এলাকাতে আছেন কিনা, নবীর মহব্বতে, মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি অনেক জার্নি করে আসছি। একটা লোক দেন, হুজুর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 টাকা দিব। আমার আব্বা আমার রুহের আইনে দিকে হাত মিলাই। ও আপনি নাম নাকি? আব্দুল মালিক, জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব স্যার জনাব আব্দুল মালিক স্যার, তিনি দিলেন প্রধান শিক্ষক। মাশাআল্লাহ, তিনি দিলেন। কালেকশনটা কিসের জন্য? মাহফিলের জন্য না? ও এটা কইবা তো ইয়া স্যার গুরুস্থানে লেগেছে দালা এটা না? আচ্ছা, আপনি দুইটা সব পাইছেন আজকে। 3 কোটি না, 100 কোটি লাগলো সমস্যা নেই, কিন্তু আগে উদ্বোধন করে দেওয়া যায়। আমার স্যার দিলেন, স্যারের নাম নাকি? আব্দুল মালিক। আব্দুল মালিক স্যার অসংখ্য বিবেকের দলিল, তিনি দিলেন 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আমিন। আরেকজন দেন, হুজুর আমি দিব 1 লাখ টাকা। কবরস্থানের জন্য একটা লোক দেন 1 লাখ টাকা। আসেনি কেউ? কেউ যে এবার এটা থাকবেন, এবার এটার মাটিটার একটু বাইনা করেন না। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার বিচার প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে ঠিক না? একজন দিন হুজুর আমি দেবো
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। আল্লাহু আকবার কর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সজল মিয়া লাঙ্গল মার্কা দাঁড়াইছেন, তিনি দিচ্ছেন 2000 টাকা। মারহাবা। ওখান দাঁড়াইতো না শাহজালাল 1000। শাহজালাল, আপনার ভক্তই হ্যাঁ আমার ভক্ত শাহজালাল নগদ দিছে 1000 টাকা। নাঙ্গল মার্কা আপনার কাছে দোয়া লাঙ্গল মার্কা আমার কাছে দোয়া চাইছে। একটা যাওই করেন কাইকুবাদ ভাই সাথে যোগাযোগ করে করেন। ওনার ওদের আপনার আপনার আর আমারে আপনার আদিয়া হুজুরেরা ওনার বাবার মৃত্যুবার্ষিকী। মাইকতে বলো কারে এটা হুজুরে দিছে আমাদের নাঙ্গল ভাই আলমগীর ভাই, হুজুরে 1000 টাকা হাদিয়া দিছে ওনার বাবার মৃত্যুবার্ষিকী দোয়া। লাঙ্গল ভাই বুঝলে মাথা নষ্ট। আমার নাম বলে তাই গিয়াসুদ্দিন আর ডাহে তাইরি তাইরি। ঘরের মধ্যে গেল একটা কীর্তি লাগছে। এটা মাইকতে বলে সিকিল লেগে কই টেহাটা তো ভিডিও হইতেছে, নাইলে কই যে আমি মাহফিলটাকে মেরে দিছি। এজন্য তারা সাক্ষী রাখছে, কারণ আগে বেহু বাসতাম কিছু চালাক হয়েছে। এখন ফার্ম ফুম দিল হার 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 আর জিকির করি না। আমি কি বুঝছি তোমরা আমার হারা করে দিবা, পরে এটা কাইটটা নিয়ে বাজনা লাগাই দিয়ে পরে আমার বড় বাস দিব। কথা কন ঠিক নেই? এই জন্য বাবা এই ঝামেলা তার আমি নাই। কথা কন ঠিক কি না? আর কে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই মাত্র দুয়ার মধ্যে হাত তুললাম। আমার ভাই প্রবাসে থাকে মোহাম্মদ নাজমুল হোসেন। নাজমুল হোসেন ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার নাজমুল ভাইয়ের দান কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নাজমুল ভাইয়ের দান কবুল আর মঞ্জুর করে নাও। এমন ভাবে যারা দান করছে আল্লাহ মেহেরবানি করে সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হ্যাঁ নাজমুল ভাই, আমি তাহির হুজুর বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনার দোয়ার মধ্যে আপনার ফোন রিসিভ করলাম। আপনার একটা সুমহান ঘোষণা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ যেন আপনাকে কবুল করে। শত শত লোক নাজমুল ভইয়া নাজমুল, হ্যাঁ আমি বলে দিছি ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ যেন কবুল করে ইনশাল্লাহ। আপনার কথা শুনতেছে। ভালো আছেন তাহলে না? ওকে ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মতিউর রহমান বইয়া 2000 টাকা। বলেন মারহাবা। আয় রাব্বুল আলামিন। টাকা আসতেছে 4 লক্ষ টাকার উপরে হয়ে গেছে, প্রায় 4.5 লক্ষ টাকা হয়ে গেছে। আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। ওই আব্বা আম্মা যার কবর দেশে চলে গেছে, ওই কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ অনেক যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দাও। সুমনের আব্বা অসুস্থ, আল্লাহ তারে তুমি শেফা আজলা করলে দায়েমা নসিব করো। আমি গুনাহগারের আব্বা নাই, এমন ভাবে কার জানে বাবা নাই। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা বাপ কন্যা আল্লাহ মাফ করো আল্লাহ, কবরে রাজা
এত মায়া করতেন যিনি আমরা সংসারে আজ মজিরে শুইয়া রইছে কবরে। আসসালামু আলাইকুম। কুতুবউদ্দিন কলি না, কবরস্থান কমিটির সভাপতি কুতুবউদ্দিন কলি সাহেব দিলেন 1 লক্ষ টাকা। মারহাবাগণ। আল্লাহ এই মুহূর্তে কুতুবউদ্দিন কলি সাহেব দোয়ার মধ্যে হাত তুলছি, দোয়ার মধ্যে বরকতের দান আসতেছে, এটা দুরুস্ত আছে। আর সাকি ও হাবিবুল্লাহ, এটা জায়েজ আছে। দান করা ইবাদত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুতুবউদ্দিন কলি সাহেব দিলেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ মেহেরবানি করে উপদেষ্টা কমিটির মোজাম্মেল হক মানিক ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। দোয়ার মধ্যে বরকত আসেনিও, হাতটা তুলতে দেরি এই মুহূর্তে 3 লাখ টাকা এসে গেছে। আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে দানগুলির ওসিলায় যার যার নেক মাকাসেদগুলো আপনি পূরণ করে নেন। পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়াইছে, মা বোনদেরকে আপনি আবেদা সালেহা বানিয়ে দেন। আমরা সবারে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন। নবী না দেখাইয়া মরণ দিও না, আমরা রে ওলি না বানাইয়া মরণ দিও না। ও এলাহি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমরা রে করাই দিবে গো আল্লাহ। 4 জনে 4 কান্দে লইয়া বলো, 4 জনে 4 কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আর আসেনি রে বাবা, দেখ না বাবা, আর আসেনি। দোয়ার মধ্যে দেন না ইনশাল্লাহ, আসেনি বাবা, দেখছেন দেরি। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে নেন। আজকে আমরা যেমনে বসাইছেন এমনভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। জীবনে কোথাও যাইতে দুঃখ করি না, মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। কাতার প্রবাসী কামাল ভাই না ভাই, তাহির হুজুর বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। যে ভালো, যে আসি ভালো। দোয়ার মধ্যেই আপনার বোনটা রিসিভ করছি ইনশাল্লাহ। নাম কি? কাতার প্রবাসী জনাব মোহাম্মদ কামাল ভাই, তিনি দিবেন 1 লক্ষ টাকা। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এই মুহূর্তে 4 জনের পক্ষ থেকে 4 লক্ষ টাকা দিয়েছে প্রবাসী। আল্লাহ আপনি দাদা দানগুলোকে কবুল করেন মনে আমিন। আল্লাহ মেহেরবানি করি আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই গুরুস্থানের মধ্যে অনেক দাফন করছে না, এই গুরুস্থানের মধ্যে যারা দাফন করা হয়েছে আল্লাহ সবার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, সজলের মায়ের কোল বাবার কোল সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। যারা হাত বানাইছে এদের একটা হাত আজকে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কোন ও মাবুদ মৌলারে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো তোমার নূরানো বীর খাতি।
মুর্শেদ আলম খোকন ভাই, অ্যাডভোকেট মুর্শেদ আলম খোকন ভাই, তিনি দিলেন 1,00,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, বলেন আমিন। নাম কি নাম? মুর্শেদ আলম খোকন ভাই, অ্যাডভোকেট ভাই। আমাদের টাকা এই পর্যন্ত হয়েছে, আপনার টাকাটা নেওয়া হয়েছে প্রায় 10 লক্ষর কাছাকাছি, প্রায় 9 লক্ষ এরকম। হ্যাঁ 10 লক্ষ হবে, জি ভাই 10 লক্ষ হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। যে মানুষটি আছে 1 কোটি উঠতে দেন, ওই কথা ছিল না এটা আস্তে আস্তে সবাই দিব, কেউ বাদ চাইতে না। আস্তে আস্তে সবাই দিব, এই নাতি চাইতেন না, দিব সবাই দিব। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করনা গেলে গা। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন, আমিন আমিন। কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত? আল্লাহু আকবার।